Hey guys, so I'm really waiting to making this video for you because now in this video we are going to test the Redmi Note 8 Pro gaming and it is going to be a very pro level gaming here and let's jump on that video. তো আজকে আমরা কোনো কম্পেয়ার নেই। তো আজকে আমরা ভিডিও করবো Redmi Note 8 এর গেমিং টেস্ট নিয়ে। তো আমরা অ্যাকচুয়ালি Redmi Note 8 আগে কিছু স্পেসিফিকেশনের কথা বলি। এটা মিডিয়াটেক Helio G90T নামক একটি প্রসেসরের উপরে আসতেছে। দিস ইজ ভেরি গুড প্রসেসর অ্যান্ড ফ্ল্যাগশিপ গেমিং লেভেলের প্রসেসর এটা এবং খুব অপটিমাইজ একটা প্রসেসর। UFS 2.1 স্টোরেজের উপর আসছে এবং এই প্রসেসরটি 10 GB র্যাম পর্যন্ত সাপোর্ট করে, বাট উই হ্যাভ 8 GB র্যাম, নো প্রবলেম। আর লেটস স্টার্ট আওয়ার রিভিউ। তো আমরা হচ্ছে এক ঘন্টায় গেম খেলবো, 4টি গেম: প্লেয়ার আননোন ব্যাটেল গ্রাউন্ড, পাবজি, কল অফ ডিউটি COD, ফর্টনাইট অ্যান্ড অ্যাসফল্ট। তো আমরা 15 মিনিট করে একটি গেম খেলবো, 15 মিনিটের একটা ব্রেক, দেন আরেকটা। তো লেটস স্টার্ট অন দ্য আওয়ার ফার্স্ট গেম। তো আমরা প্রথমে একটি গেম খেলবো। সবাইকে বলে নিই, আমরা এই যে গেম প্লেটা করছি এটা খুবই আইডিয়াল গেম প্লে। এটা আমরা কোনো এক্সট্রিম লেভেলের জোস বা এমন কোনো এই লেভেলের উপরে এই গেমিংটা আমরা করবো না। আমরা করবো জাস্ট সাধারণ নর্মাল সেটিংয়ের উপরে, যেই সেটিংয়ে সাধারণত কোনো মানুষ গেম আসলে খেলে থাকে। হ্যাঁ, আমরা শুধুমাত্র সেই ধরনের সেটিংয়ের উপরে আমরা আজকে রিভিউটা করবো। আমরা সর্বোচ্চ HDR আলট্রা পর্যন্ত যাব, আমরা তার উপরে আমরা এক্সট্রিম আলট্রাতে আমরা যাবো না, তাহলে ব্যাটারি অতিরিক্ত খরচ হবে। মানুষ বেশি সচরাচর ওইরকম সেটিংয়ে যায় না। তো লেটস জাম্প অন দ্য পাবজি। তো আমরা এখন দেখতে পাচ্ছ, আমরা এখন পাবজি ওপেন করেছি আর এবং এই ফোনের অফিসিয়াল প্রাইস বাংলাদেশে এখনও সাপোর্টেড হয়নি। ইন্ডিয়াতে 15,000 টাকা, বাংলাদেশে অ্যাপ্রক্স 22-23 টাকার মতন পাওয়া যাচ্ছে এই ফোনটা। তো 22-23 হিসাবে এই ফোনটা আন্তত স্কোর কিন্তু 2,70,000 কাছাকাছি, যেটা খুবই সুন্দর একটি পারফরমেন্স, যেটা আন্তত স্কোরের ভার্সন 8 এর অ্যাপের দিয়ে আমি টেস্ট করেছিলাম। এবং তোমরা যদি ভার্সন 7 এর অ্যাপ দিয়ে দেখো, তাহলে 2,23,000 সামথিং এর মতো স্কোর, যেটা খুবই এম্বারেজিং এটা সাপোর্ট। তো আমরা এখন বর্তমানে প্লেয়ার আননোন ব্যাটেল গ্রাউন্ড পাবজিটাকে এখন ওপেন করার পরে এখন আমাদের সেটিং চলছে স্মুথ অ্যান্ড হাই অ্যান্ড স্মুথে। তো হাই অ্যান্ড স্মুথে যখন চলছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে গেমটি চলছে। এবং না, আমরা একটু সেটিংটা একটু আপ লেভেলে দেবো। আমরা এখন গেমটি নিয়ে যাবো HDR এবং আলট্রাতে। HDR এবং আলট্রা যখন আমরা নিয়ে যাবো না, তো HDR আলট্রাতে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মানে খুবই এক্সট্রিম লেভেলের একটা গেমিং প্লে হচ্ছে এবং 45 FPS পর্যন্ত আমরা এখানে সাপোর্ট পাচ্ছি যদি আমরা HDR আলট্রাতে খেলি। দেন আমরা চলে যাবো CODতে, যেখানে আমাদের গ্রাফিক্স তোমার পাশে দেখতে পাচ্ছ হাই। এবং যখন আমরা ব্যাটেল গ্রাউন্ডে যখন আমরা খেলতেছিলাম না, সেই সময় আমরা আসলে ফোনের তাপমাত্রা ছিল, টেম্পারেচার ছিল যেটা হচ্ছে অ্যাপ্রক্স 31 to 32 ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা যখন COD খেলছি, তো COD খেলার সময় অ্যাপ্রক্স 32 to 33 এমনই একটু ভেরি করতেছিল। হাই সেটিংসে খেলতেছিলাম, তো ইয়ার একটু তো গরম হবে, সাধারণ বিষয়। তো তারপরে আমরা চলে যাবো এখান থেকে সরাসরি ফর্টনাইটে। তো আমরা যখন ফর্টনাইটে যখন গেম প্লে করবো, ফর্টনাইট আমি আগে থেকে বলে নিই বন্ধুরা, ফর্টনাইট হচ্ছে সবচেয়ে হ্যাভি গেম এই গেমগুলোর মধ্যে। কারণ এই ফর্টনাইটের ভিতরে গ্রাফিক্সটা সবচেয়ে হ্যাভি গ্রাফিক্স, মানে এমন গ্রাফিক্স আই থিঙ্ক এই পর্যন্ত কোনো নেক্সট লেভেলের মোবাইল গেমিংয়ে নেই। তো খুবই হ্যাভি একটা গ্রাফিক্স ফর্টনাইট এবং এই গ্রাফিক্সটা এত স্মুথভাবে চলছে অ্যান্ড আই এম রিয়েলি ইমপ্রেসড উইথ ইট। তো আমরা এটা এরকম 15 মিনিট খেলেছি। তো ফর্টনাইট খেলার পরে মোবাইলের টেম্পারেচারটা অ্যাপ্রক্স 40 ডিগ্রি পর্যন্ত উঠে গিয়েছিল। আমি আগে বলেছিলাম ফর্টনাইটটা খুবই হেভি গ্রাফিক্সের গেম। তো ফর্টনাইটে তো এটা হওয়ারই ছিল না। তো হ্যাঁ, ফর্টনাইটে এটা হয়েছে, 40 ডিগ্রি পর্যন্ত উঠে গিয়েছে, বাট নো ল্যাগ, নো হ্যাং, নো লেটেন্সি। ইট ইজ ফুল অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড ক্লিনেস্ট পারফরমেন্স। তো তারপরে আমরা চলে যাবো অ্যাসফল্টে। অ্যাসফল্ট খেলার সময় যেহেতু এই ফোনে লিকুইড কুলিং আছে, যেহেতু এই ফোনটা গরম হয় যত তাড়াতাড়ি, ঠান্ডা হয় ঠিক তত তাড়াতাড়ি। তো 15 মিনিট আমরা খেলার পরে যখন 15 মিনিট ফর্টনাইট খেললাম, 15 মিনিট ফর্টনাইট খেলার পরে আমরা যখন এখানে অ্যাসফল্ট 9 যখন চলে আসলাম, তো অ্যাসফল্ট 9 চলে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসফল্ট 9 খেললে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলছে এবং অ্যাসফল্ট 9 ফুল হাই গ্রাফিক্স দেওয়া আছে এবং খুবই স্মুথলি চলতেছে এবং কোনো ল্যাগ, হ্যাং, লেটেন্সি, নাথিং ইজ ওয়ারি অ্যাবাউট ইট। তো গাইজ, আমি খুবই আসলে চমৎকার লেগেছে আমার কাছ থেকে। আমি খুবই চমৎকার না, আমার খুবই চমৎকার লেগেছে এই বিষয়টা নিয়ে, যে এই দামের মধ্যে রেডমি তাদের এমন ধরনের একটি সুপার কন্ডিশনের মোবাইলটা বের করছে। এবং আমার এটা থেকে ভালো লাগছে যে রেডমি তাদের অন্যান্য যে ডিজাইন না, সেই ডিজাইনগুলো থেকে নতুন কিছু ডিজাইন তারা অ্যাপ্লাই করেছে তাদের ফোনে, এবং কিছু গ্রেডিয়েন্ট কালার এবং নট জাস্ট ব্লু, নট জাস্ট হোয়াইট, মোর দ্যান হোয়াইট, ইনাফ অ্যান্ড দিস ইজ ভেরি গুড ফর দিস। এবং সকল ফোনে বাইং লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দেবো না, কারণ এখন অফিসিয়াল রিলিজ হয়নি। কেন দেবো আর আমি
হয়রানি করে লাভ আছে। তার সাথে এডিসি ভিডিওগুলো তোমরা দেখতে পারো, তাদের ভিডিওগুলো স্পন্সর ভিডিও হয়, কারণ আমাদের ছোটো ছোটো ক্রিয়েটার দিকে স্পন্সর করে না। তো স্পন্সর ভিডিওগুলো থেকে তোমরা বিভিন্ন ধরনের শপের লিঙ্ক পেয়ে যাবে, সেই শপ থেকে তোমরা কিনতে পারো। আমি একটা শপের নাম বলে দিচ্ছি, KRY, রিও, সোমাসটেক এটসেট্রা, এই সবগুলো থেকে তোমরা কিনতে পারো। তো ফোনটা খুবই অসাধারণ ছিল, রিভিউটা খুবই জোস লেগেছে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। I will make your day by a new video, upcoming video on top smartphone of November. Goodbye. Have a nice day. I am Deshi Werner from Bihaspal signing out.